তারা চলে গেল, কিন্তু আপনি কি এই মাফিয়া ধ্বংস হয়ে গেছে? এই ব্যবস্থার এই উপসর্গ কি ধ্বংস হয়ে গেছে? আমি অন্য কথা বাদ দিলাম, অর্থনৈতিক ব্যবস্থা ধারাবাহিকতাটা বাদ দেন, তাহলে তারা তো যে কোনো সময় চাইতেই পারে এবং চাইবেই যে যদি কোনো না কোনোভাবে এটা আসতে চাই। তারেক রহমানের আরেকটি মন্তব্য যে স্বৈরাচারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে, এবং এই জায়গাটা নানা যখনই কোনো অস্থিরতা হচ্ছে বলা হচ্ছে এই যে ষড়যন্ত্র, এই জায়গাটায় আপনি কি বলবেন? আপনি যে প্রশ্নের অবতারণা করলেন, ওই প্রশ্নের কথা একটু পেছনে যদি বলি, কিছুটা দুদুভাইও বলেছেন, সেইটা আগে মনে রাখলেই বোধহয় জিনিসটা এইবারের প্রেক্ষাপটে আরো আমরা বোঝা যেতে পারে। প্রথমত হচ্ছে, স্বৈরাচার বলি, ফ্যাসিস্ট বলি, তার তো একটা নিজস্ব রাজনীতি আছে, তার একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে সাধারণভাবে থাকে, সেটা আমরা জানি। আরেকটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে ব্যবস্থাটা গড়ে উঠেছিল, এবং এইবারের যে ব্যবস্থাটাকে দেখবেন যে আমরা নানা নামে অভিহিত করা হয়েছে, এবং কোনটা কখন মানে কি বলবো, যে মানুষ সবটাই বলেছে, কর্তৃত্ববাদ, স্বৈরাচার, ফ্যাসিবাদী প্রবণতা, পারলে বোধ হয় আরো রাজনৈতিক অভিধানে নতুন নতুন এটা হইতো। কিন্তু সবচেয়ে যখন আমি বাইরে আলোচনা করি মানুষের কাছে, যেমন গতকালও আমি ঢাকার বাইরে ছিলাম একটা জায়গায়, তো একটা খুবই উপজেলাতে সাধারণ মানুষের যখন কথা বলছিলাম, তখন আমি দেখলাম, একটু বুঝতে চাইছিলাম যে তারা জিনিসটা কি বোঝে, কারণ তো রাজনৈতিক পরিভাষা আমরা বলি, হয়তো তারা অত বোঝে না। বলে যে ভাই, মানুষের কোনো মর্যাদা দিত না, এই সরকার আগে ছিল। তা দেখেন, তার কিন্তু ছোট্ট কথা কয় যে শুধু সে না, চেলাবেলারাও টেলিভিশনে যেভাবে কথা বলতো, তাহলে আপনি জিনিসটাকে যদি আমরা ভাবি, তাহলে এইরকম একটা জায়গা ছিল। তাহলে এইটা হচ্ছে উপরই দেখা যায়, তাহলে ভিত্তিটা তো নিশ্চয়ই একটা মজবুত ভিত্তির উপরে দাঁড়ায় সে করতে চাইছিল। এই মজবুত ভিত্তি টেকে না, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে। আমরা আমাদের বিশেষ করে কমিউনিস্ট পার্টি, বাম জোটের পক্ষ থেকে বা আমাদের পার্টি বিভিন্ন সময় আমরা বলেছি যে এই যে ব্যবস্থাটা এরা কিন্তু পরিচালনা করতেছে, আমরা একটু সহজবোধ্য ভাষায় বোঝার জন্য বলি, স্টেট মাফিয়া, মানে একবার উপরে যারা থাকে। আপনি বাংলাদেশের মধ্যে দেখবেন ওই সালমান, এস আলম থেকে শুরু করে সচিবালয় থেকে অন্যান্যগুলো আপনি এর মধ্যে চলে আসতে পারেন। হ্যাঁ, সুতরাং এই আর ছিল স্ট্রিট মাফিয়া, রাস্তার মাফিয়া, এবং সেইখান থেকে আপনি ক্যাসিনো কর্মকাণ্ডের সাথে যারা আছেন থেকে শুরু করে, আপনি ছোট বললেও ধরুন একটা অঞ্চলে ছোট বাজার, সেইখানে একটা ছোট্ট গ্রুপ করে সিন্ডিকেট করে তারা এখানে চাঁদাবাজির জায়গাটা অব্যাহত রাখতো, ঘাটে অব্যাহত রাখতো। তাহলে এই হচ্ছে এই চেনটাই তো তারা এই ব্যবস্থাটা রক্ষা করছিল। কিন্তু যেগুলো স্বৈরাচারী ব্যবস্থায় তাই হয়, ফ্যাসিবাদী ব্যবস্থায় তারা এটা থাকে। তাহলে আপনি যখন যদি বলেন যে এইবারের পতন এক সময় হবে, আমরাও জানতাম, কিন্তু হিসাব করলে যে দীর্ঘ আমরা যে লড়াই করছিলাম এদের বিরুদ্ধে, এক একজনের 16 বছরের যে লড়াই, ধরুন বিএনপি 31 দফা বলেছে নির্বাচনকে সামনে রেখে, আমরাও কিন্তু নির্বাচনকে সামনে রেখে তার আগেও আমরা 17 পয়েন্ট পার্টির পক্ষ থেকে বলেছি, বাম জোট আমাদের 10 পয়েন্ট ছিল, তার মধ্যে অন্যান্য কথা ছিল, সেটা ছিল, কিন্তু কালমিনেট করলো শেষে এসে ছাত্রদের এই জায়গাটাতে। তাহলে এইটা যে তারা চলে গেল, কিন্তু আপনি কি এই মাফিয়া ধ্বংস হয়ে গেছে? এই ব্যবস্থার এই উপসর্গ কি ধ্বংস হয়ে গেছে? আমি অন্য কথা বাদ দিলাম, অর্থনৈতিক ব্যবস্থা ধারাবাহিকতাটা বাদ দেন, তাহলে তারা তো যে কোনো সময় চাইতেই পারে এবং চাইবেই যে যদি কোনো না কোনোভাবে এটা আসতে চাই। যার জন্য দেখবেন আমরা আমাদের দিক থেকে, বামপন্থীর দিক থেকে, কমিউনিস্ট পার্টির দিক থেকে প্রথম দিন থেকে যে লড়াইটা করছি, আমাদের কিন্তু বক্তব্য ছিল দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও। কারণ ব্যবস্থা না বদলালে এটা হবে না, সুতরাং দুঃশাসনের প্রেতাত্মা ছায়াগুলো থেকে যায়। আমরা এর মাঝেও 90-তে কিন্তু এরকম পতন ঘটিয়েছিলাম, কিন্তু এই ব্যবস্থাটা উচ্ছেদ করতে হবে, সুতরাং এটা থাকবেই নানাভাবে। এটা একটা থাকে। আর একটা ঘটনা আছে, এটা আমরা জানি, সেটা হচ্ছে যে আগের যে কোনো সময়ের তুলনায় এই চক্র এত বেশি অর্থবৃত্ত সম্পদশালীর মালিক হয়েছে, তারা তো কি বলবো যে কোনোভাবে, এবং তাদের এত অর্থবৃত্ত সহ নানা উপসর্গ আছে, তারা নানাভাবে চেষ্টা করতে পারে। আরেকটা হচ্ছে আমার পাশের দেশ, আধিপত্যবাদী দেশ, তারা দেখেন তাদের স্বরাষ্ট্রমন্ত্রী কদিন আগেও কি কথা বললো, তার আগেও যে কথাগুলো বলছে, তার মানে যে নানা ধরনের ঘটনাগুলি তো থাকতেও পারে। এর সাথে আরেকটা আমরা খালি যোগ করতে চাই, আমাদের পার্টির পক্ষ থেকে বলেছিল, এটা মনে রাখতে হবে, খালি পতিত স্বৈরাচারের বিষয় যেমন আছে, আমাদের সমাজে কিন্তু আরো অনেক অপশক্তি আছে। আমরা জানি অতীত দিনে যারা এইখানে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যারা প্রত্যাখ্যাত হয়েছিল, সেই ধরনের শক্তি আছে, বিরাজনীতি করার শক্তি আছে, আবার এই ধরনের ক্ষমতার সুবিধা ভোগ, উল্টো পাল্টার সময় নিজের কিছু সুবিধা ভোগ করতে পারে কিনা। সুতরাং আপনি এই অপশক্তির ছায়া, এটা কিন্তু দ্রুত যাবে বলে মনে হয় না, যতক্ষণ না পর্যন্ত
আমরা একটা গণতান্ত্রিক মানে কি বলবো যে ব্যবস্থার মধ্যে ঢুকে ওই ব্যবস্থাকে আমরা সবাই মিলে একটা স্থায়ী রূপ দিয়ে এগিয়ে নিয়ে যাব, এই ধারাবাহিকতার মধ্যে না আসতে পারছি ততক্ষণ পর্যন্ত এই সংকটটা থেকে যাবে বলে এই স্থায়ী আমরা মনে করি। তার জন্য কি নির্বাচনটা তো নিঃসন্দেহে অফকোর্স তার একটা প্রাথমিক পদক্ষেপ হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচন। আর এই জায়গায় ছোট্ট করে ব্যাখ্যা না করে বললেই যে এই যে আমরা রাজনৈতিক দলগুলো যারা আমি শব্দটাকে এইভাবেই যদি বলি যে আমরা দাবিদার এই গণতন্ত্রের সংগ্রামের, আমাদেরও কতগুলো রিভিজিট করতে হবে আমাদের অতীত ভূমিকা, আমরা কি করব, সহনশীলতা করব কিনা, মানে আমরা সহনশীলতার সাথেই ধারণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে এন্ডোর্স করে আমরা আগাবো কিনা, না হলে পরিণতি কি হবে ওইটা আমরা তো বামপন্থীরা বলি। আমি মাঝে দেখলাম যে বিএনপির জেনারেল সেক্রেটারি মহাসচিব তিনিও কিন্তু তার এলাকায় যে এটাকে খুব পরিষ্কার ভাষায় বলেছিলেন। সুতরাং সেইটা আমাদের বোধ হয় অন্তত পক্ষে অনেক ঠিকই, এটা সত্য কথা যে ইতিহাসের একটা বড় কথা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিই না, কিন্তু আমার মনে হয় এইবারে যে জায়গায় আসছে একেবারে শিক্ষা না নিয়ে বোধ হয় উপায় থাকবে না, যদিও এই ব্যাপারেও শেষ কথা বলা যায় না।